আধুনিকতার পালা বদলে শহরের অলিগলি থেকে হারিয়ে যেতে বসেছে পিঁড়ি বা টুলে বসে চুলদাড়ি কাটার সেই পুরনো দৃশ্য। নতুন সাজে গড়ে উঠেছে ঝলমলে সেলুন, অথচ দিন দিন বিলীন হয়ে যাচ্ছে ফুটপাতে বসে কাজ করা নরসুন্দররা। তবুও এই বিলুপ্তপ্রায় পেশায় এখনও শেকড় গেড়ে আছেন মারফত আলী মোল্লা। চট্টগ্রাম মেডিকেল রোডের ফুটপাতে টানা ৪৫ বছর ধরে চুলদাড়ি কাটছেন তিনি। কুমিল্লা থেকে ১৯৮১ সালে জীবিকার সন্ধানে চট্টগ্রামে এসে মূলধন না থাকায় খোলা আকাশের নিচেই গড়ে তোলেন নিজের ছোট্ট ভ্রাম্যমাণ সেলুন। কোনো দোকান নেই ঝকঝকে সেলুনের সাজ। ফুটপাতের এক কোণে একটি চেয়ার, একটি ছোট্ট আয়না আর কাঠের বাক্সের কাঁচি, চিরুনি, খুঁড়ি তার সমস্ত সম্বল। ৪৫ বছর হয়েছে এখানে কাজের বয়স। কি করে অন্য কোনো কাজ আছে? বয়স হয়েছে না বাজি, অন্য কোনো কাজ নেই, জোরের কাজ করতে পারি না, জোরে কোনো কাজ করবো করতে পারি না। এই কারণে ফেরের সুবিধাতে ২-৩০০ যা পাই কোনো রকমে হ্যান্ডক হয়ে ফোয়া চালিয়ে চলি দিই। মেডিকেল সামনে বাস করতেছি, এমন কোনো ব্যক্তি নাই যে একজন তার বাইরে পারবো না একটা দোকান দিয়ে তার একটা প্রতিষ্ঠান করে দিব, এই ধরনের ব্যক্তি নাই। বলা যায় আধুনিকতার রঙিন আলো পেরিয়ে তিনি এখনো ধরে রেখেছেন গ্রামীণ নরসুন্দরের সেই পুরনো ঐতিহ্য। সারাদিন পরিশ্রম করলেও তার আয় হয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। আর রাস্তায় হওয়ার কারণে অনেকেই আসেন না তার ভ্রাম্যমাণ সেলুনে। আর বৃষ্টি হলে তো কথাই নেই, সারাদিন বসে পার করতে হয়। স্বল্প মূল্যে চুলদাড়ি কাটার সুযোগ থাকায় এখনও নানা বয়সের মানুষ আসে তার কাছে। নতুন নতুন সেলুনের বাহারি সাজসজ্জার ভিড়ে তার এই ফুটপাতের সেলুন যেন মানুষের সাশ্রয়ের ভরসা। এখানে কাজ হিসেবে মানে আপনার এই মজুরিটাকে একদম কম। যেখানে একটা সেলুন ৫০০ টাকার মতো নিয়ে যায় সেখানে মাত্র ২০-৩০ টাকা। ফুটপাতে চা খাইলে ২০ টাকা লাগে, এখন এখানে ২০ টাকা দিয়ে ২০-৩০ টাকা দিয়ে সেভ করা যায়। সময় বদলেছে, শহরের চেহারা বদলেছে, অলিতে গলিতে উঠে গেছে অসংখ্য আধুনিক সেলুনের সারি, কিন্তু বদলায়নি মারফত আলীর জীবন। পুঁজির অভাবে এখনও ফুটপাতেই কাটাতে হচ্ছে দিন। ঝড়, বৃষ্টি, রোদ সব সহ্য করে ফুটপাতেই চলছে তার সংসার চালানোর সংগ্রাম।